সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর ক্লাস 6 নিয়ে আলোচনা করব। যে বইটা তোমরা এবছর নতুন পেয়েছো এই বইটা নিয়ে আলোচনা করব এবং এই পর্বে আমি টকিং টু পিপল যেই নতুন প্রথম লেসনটা আছে সেটা নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। তোমরা নিশ্চয়ই বই সবাই পেয়ে গিয়েছো। তোমরা প্রথমেই যে কাজটা করবে, সম্পূর্ণ বই কি কি আছে এটা একটু দেখে নিবে। যেমন এই যে দেখো, এটা হচ্ছে কভার পেজ। এই কভার পেজে এই বিষয়টা দেখা যাচ্ছে। আমরা এখানে তার পরবর্তী পেজে দেখো যে তার পরবর্তী পেজে এটা আছে, তারপর এটা আছে এবং এই যে দেখো এই পৃষ্ঠাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা তোমরা একটু অনেক ভালোভাবে পড়বে। দেখো এখানে দেখো, এটা তোমাদের এই বছর থেকে একটা নতুন শিক্ষাক্রমের আলোকেই কিন্তু এই বছর নতুন সব বই দিয়েছে তোমাদেরকে। এই শিক্ষাক্রমের নাম হচ্ছে কি দেখো, জাতীয় শিক্ষাক্রম 2022, ঠিক আছে, ন্যাশনাল কারিকুলাম 2022। এটাকে এই যে এই সালকে পড়বা কিভাবে, 2022, ঠিক আছে, 2022 এইভাবে পড়বা না, জাস্ট বলবে 2022, ঠিক আছে। ন্যাশনাল কারিকুলাম 2022 এর আলোকেই এই বছরের বইগুলো দিয়েছে এবং তোমাদের এবছর শিক্ষাবর্ষটা হচ্ছে একাডেমিক ইয়ার 2023, অর্থাৎ তোমাদের একাডেমিক ইয়ার হচ্ছে 2023, মানে শিক্ষাবর্ষ 2023 আর শিক্ষাক্রম হচ্ছে 2022, ঠিক আছে। এই যে দেখো, এটা হচ্ছে ইংলিশ ফর ক্লাস 6 এবং এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভার্সন, অর্থাৎ এটা হচ্ছে পরীক্ষামূলক সংস্করণ। এই বইটা কারা কারা লিখেছেন দেখো, রাইটার্স অ্যান্ড এডিটর্স, অর্থাৎ কারা কারা লিখেছেন, লেখক এবং সম্পাদক। এই বইয়ের লেখক এবং সম্পাদকদের নাম আছে, এগুলো অবশ্যই তোমরা একটু ভালোভাবে পড়ে নিবে, ঠিক আছে। তার পরবর্তী পেজে আসো। পরবর্তী পেজে কি আছে দেখো, এখানে দেখো এই বইটা আর্ট ডিরেকশন কে দিয়েছেন, দেখো মঞ্জুর আহমেদ আর্ট ডিরেকশন দিয়েছেন। ইলাস্ট্রেশন অ্যান্ড কভার মানে শিল্প সম্পাদনা কে করেছেন, এই যে দেখো নাজমুন নাহার কেয়া করেছেন। গ্রাফিক্স কে করেছেন, নূরে ইলাহি করেছেন। এগুলো তোমরা একটু ভালো করে একবার দেখে নিবে, পুরো বইটা দেখে নিবে, ঠিক আছে। এবারে যে প্রিফেস মানে মুখবন্ধ, অর্থাৎ কিছু কথা বলেছেন এখানে তোমাদের যে এনসিটিভি এর চেয়ারম্যান, এই যে দেখো প্রফেসর এমডি ফরহাদুল ইসলাম স্যার, ঠিক আছে। এটা হচ্ছে বর্তমান এনসিটিভি, যে এনসিটিভির পূর্ণরূপ হচ্ছে এটাই, এই যে এটা দেখতে পাচ্ছ ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড। এই যে এটার চেয়ারম্যান হচ্ছে বর্তমানে প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম স্যার, ঠিক আছে, ফরহাদুল ইসলাম, উনি হচ্ছেন চেয়ারম্যান। এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে, একটু দেখে নেবে, পড়ে নেবে। তার পরবর্তী পেজে আসো। এখানে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছে, ডিয়ার স্টুডেন্ট দিয়ে কিছু কথা বলেছে। এইখান থেকে আমি শুরু করব, এখান থেকে আমি তোমাদের শুরু করব, ঠিক আছে। প্রথমত আমি এটা এখন ইংলিশটা উচ্চারণ করব, অর্থাৎ প্রনাউন্সিয়েশন সহ আমি এখানে পড়বো, তোমরা আমার উচ্চারণ খেয়াল করবে, দেন আমি বাংলা বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। বলা হচ্ছে কি দেখো, ডিয়ার স্টুডেন্ট, welcome to your new English book. With this book you will have the opportunity to learn English with fun. From now on you will draw pictures, participate in games, read interesting stories, recite poems, talk to your friends, write whatever you like, and by doing this you will learn English. So no more home tasks, no more coaching centers, no more memorization. Oh, forget to tell you another interesting thing about this book. From now on, not only you and your friends help each other in studying English, but you will also monitor your learning at the same time. Lots of love and best wishes. এখন আমরা এটার বাংলা অর্থ জানবো, ঠিক আছে। তোমরা যে কাজটা করবে, অবশ্যই এই যে প্রত্যেকটা লেসনের এই যে প্রত্যেকটা এরকম ইংলিশ বিষয় যে পার্টগুলো থাকবে, তোমরা অবশ্যই এগুলা বাসায় বেশ কয়েকবার, 4 বার 5 বার 6 বার, যতক্ষণ পর্যন্ত ঠোঁটো মুখে না আসে, হ্যাঁ, শুদ্ধ উচ্চারণ সহ তোমরা এটা জোরে জোরে পড়বে, ঠিক আছে, শব্দ করে, লাউড অ্যান্ড ক্লিয়ার তোমরা প্র্যাকটিস করবে বাসায়, ঠিক আছে। এখন আমি এটার বাংলা অর্থ বলবো। দেখো, ওয়েলকাম টু ইউর নিউ ইংলিশ বুক, তোমার নতুন ইংরেজি বইতে তোমাকে স্বাগতম। উইথ দিস বুক, এই বইয়ের মাধ্যমে, ইউ উইল হ্যাভ দ্য অপরচুনিটি, তোমার সুযোগ হবে, ইউ উইল হ্যাভ দ্য অপরচুনিটি, তোমার সুযোগ হবে, টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার, উইথ ফান, মজার, হ্যাঁ, অনেক মজা করে, ঠিক আছে। উইথ ফান মানে হচ্ছে ফানের মাধ্যমে, ফান অর্থ হচ্ছে মজা, মানে অনেক আনন্দের সাথে তোমরা ইংরেজি শিখতে পারবে, হ্যাঁ, অনেক আনন্দের সাথে ইংরেজি শেখার সুযোগ হবে এই বইয়ের মাধ্যমে, ঠিক আছে, এটা বলেছে। তারপরে দেখো, ফ্রম নাও অন, এখন থেকে, ইউ উইল ড্র পিকচার্স, তুমি ছবি আঁকবে, পার্টিসিপেট ইন গেমস, পার্টিসিপেট মানে হচ্ছে অংশগ্রহণ করা, পার্টিসিপেট ইন গেমস, গেমসে অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবে। রিড ইন্টারেস্টিং স্টোরিজ,
অর্থাৎ অনেক মজার মজার গল্প পড়তে পারবে রিড ইন্টারেস্টিং স্টোরিজ, অনেক মজার গল্প পড়বে। রিসাইট পোয়েমস, কবিতা আবৃত্তি করতে পারবে বা কবিতা আবৃত্তি করবে। টক টু ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে কথা বলবে। রাইট হোয়াট এভার ইউ লাইক, অর্থাৎ তুমি যা খুশি লিখতে পারবে। হ্যাঁ, রাইট হোয়াট এভার ইউ লাইক, অর্থাৎ তোমার যা খুশি তুমি তা লিখতে পারবে। অ্যান্ড বাই ডুইং দিস, এবং এসব কিছু করার মাধ্যমে ইউ উইল লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখতে পারবে। ঠিক আছে, এবং এই যে এখানে যে বিষয়গুলো বলেছে, ড্র পিকচার্স, পার্টিসিপেট ইন গেমস, রিড ইন্টারেস্টিং স্টোরিজ, তারপরে রিসাইট পোয়েমস, এই যে এইগুলা করার মাধ্যমে তোমরা প্রত্যেকে কি করবে, যে উইল লার্ন ইংলিশ, তোমরা ইংরেজি শিখবে। ঠিক আছে, তারপর কি বলেছে দেখো, সো তাই নো মোর হোম টাস্কস, আর বাড়ির কাজ নয়। নো মোর কোচিং সেন্টার্স, আর কোচিং সেন্টার নয়। নো মোর মেমোরাইজেশন, আর মুখস্থ নয়। অর্থাৎ তোমাদের আর বাড়ির কাজ করার ঝামেলা নাই, আর কোচিং সেন্টারে যাওয়ার ঝামেলা নাই, এবং আর মুখস্থ করার ঝামেলা নাই। ঠিক আছে, তারপর আরও কি বলছে দেখো, ও ফরগেট টু টেল ইউ, তোমাদের বলতে ভুলে গিয়েছি, অ্যানাদার ইন্টারেস্টিং থিং অ্যাবাউট দিস বুক, এই বই সম্পর্কে আরও মজার কিছু বিষয় হ্যাঁ বলতে ভুলে গিয়েছি। কি সেগুলো দেখো, ফ্রম নাও অন, এখন থেকে, নট অনলি ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস, শুধুমাত্র তুমি এবং তোমার বন্ধুরা নয়, হ্যাঁ তুমি এবং তোমার বন্ধুরা, হেল্প ইচ আদার ইন স্টাডিং ইংলিশ, তোমাদের ইংরেজি অধ্যয়নে একে অপরকে সাহায্য করবে। শুধু তা নয়, আরও কি করতে পারবে দেখো, বাট ইউ উইল অলসো, তুমি আরও করতে পারবে যে দেখো, ইউ উইল অলসো মনিটর ইউর লার্নিং অ্যাট দ্য সেম টাইম, তুমি তোমার ইংরেজি শিক্ষাকে তুমি কি করতে পারবে, মনিটর করতে পারবে। ঠিক আছে, মনিটর মানে হচ্ছে কি করা, মনিটর মানে হচ্ছে অবজার্ভ করা, দেখা। ঠিক আছে, মনিটর মানে হচ্ছে দেখা। তুমি তোমার ইংরেজি শিক্ষা কি কেমন ইমপ্রুভ হচ্ছে, উন্নতি কেমন হচ্ছে না হচ্ছে, এগুলো তুমি জানতে পারবে নিজেই, তোমার নিজেরটা তুমি নিজেই জানতে পারবে, দেখতে পারবে। ঠিক আছে, তারপর দেখো, লটস অফ লাভ অ্যান্ড বেস্ট উইশেস, হ্যাঁ তোমাদের জন্য অসংখ্য ভালোবাসা এবং শুভকামনা রইল। ঠিক আছে, অসংখ্য ভালোবাসা এবং অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা, এটা বলেছে। ঠিক আছে, এবার আমরা পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে কি আছে দেখো, ইন্ডেক্স, মানে এখানে সূচিপত্র দিয়েছে, তোমরা সূচিপত্র কি আছে এগুলো একটু দেখে নিবে। যেমন এই যে ওয়ান কি দেখো, টকিং টু পিপল, তারপর আছে লিটল থিংস, ফিউচার লাইজ ইন প্রেজেন্ট, আস্ক অ্যান্ড আনসার, টুগেদার উই আর আ ফ্যামিলি, দ্য মিসিং 10th ম্যান, তারপর দেখো আ ডে ইন দ্য লাইফ অফ মিনা, বঙ্গবন্ধু মাই ইন্সপাইরেশন, পোলাইটনেস, দ্য বয় আন্ডার দ্য ট্রি, মিটিং অ্যান ওভারসিজ ফ্রেন্ড, তারপর দেখো মেধাস ড্রিম, মাই বুকস, আরশিস লেটার। হ্যাঁ, এইভাবে তোমরা সবগুলো সূচিপত্র কী কী আছে এগুলো একবার পড়ে নিবে। ঠিক আছে, এবার আমরা এভাবে পরবর্তী যে প্রথমে যে ওয়ান লেসন যেটা আছে টকিং টু পিপল, এটাতে চলে আসবে। এখন আমরা এই টকিং টু পিপল এটা নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো কি দিয়েছে, যে টকিং টু পিপল অর্থ কি, টকিং টু পিপল মানে হচ্ছে লোকেদের সাথে কথা বলা। টকিং টু পিপল মানে হচ্ছে লোকের সাথে কথা বলা, অন্য কোনো লোকের সাথে কথা বলা। দেখো নিউ ভোকাবুলারিজ, প্রথমেই আমরা জানবো নতুন কিছু শব্দার্থ। ঠিক আছে, নিউ ভোকাবুলারিজ, ঠিক আছে, নতুন কিছু শব্দার্থ সম্পর্কে জানি আমরা। প্রথমেই দেখো অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট এর অর্থ হচ্ছে কারোর সাথে সম্মতি প্রকাশ করা, অর্থাৎ কাউকে পোলাইটলি মানে সম্মানের সহিত কারোর সাথে একমত পোষণ করা। যেমন মনে করো যে কেউ কোনো একটা কাজ করলো, সেই কাজটা তুমি পছন্দ করলা, তুমি তাকে কি বলবে, ইয়েস আই অ্যাপ্রিসিয়েট ইউর ওয়ার্ক, আমি তোমার কাজকে সম্মতি দিলাম বা আমি তোমার কাজের প্রশংসা করলাম। ঠিক আছে, এটা হচ্ছে সম্মতি প্রদান করা। ঠিক আছে, কাজটাকে বাহবা দেওয়া, এটাকে বলা হয় যে অ্যাপ্রিসিয়েট। ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে প্রশংসা করা বলতে পারো। তারপর দেখো এলডারলি, এলডারলি মানে হচ্ছে বড়, এলডারলি মানে হচ্ছে তোমার বড়, মানে কারো বয়সে বড় যারা, ওনাদেরকে বলা হচ্ছে এলডারলি। তারপর দেখো কনভারসেশন, কনভারসেশন মানে হচ্ছে আলাপ বা কথোপকথন। তারপর দেখো ডাইরেকশন, ডাইরেকশন মানে হচ্ছে নির্দেশনা, ডাইরেকশন মানে হচ্ছে নির্দেশনা। লেটার, লেটার মানে হচ্ছে পরবর্তীতে, লেটার মানে হচ্ছে পরবর্তীতে। তারপর দেখো রিলেশনশিপ, রিলেশনশিপ মানে হচ্ছে রিলেশনশিপ মানে তো তোমরা জানোই অবশ্যই সম্পর্ক, রিলেশনশিপ মানে হচ্ছে একে অপরের সাথে সম্পর্ক। ঠিক আছে, তারপর দেখো অ্যাকোয়াইন্টেন্স, অ্যাকোয়াইন্টেন্স মানে হচ্ছে পরিচিত, অ্যাকোয়াইন্টেন্স মানে হচ্ছে পরিচিত। তোমরা অবশ্যই বানান এবং উচ্চারণগুলো শিখে নেবে। ঠিক আছে, উচ্চারণ শিখে নেবে এবং বানান শিখে নেবে। ঠিক আছে, অ্যাকোয়াইন্টেন্স মানে হচ্ছে পরিচিত। তারপর দেখো পার্কিং, পার্কিং মানে হচ্ছে পার্কিং। ঠিক আছে,
পার্কিং মানে পার্কিংই বলে। আর পার্কিং তো তোমরা জানো, মনে করো যে একটা গাড়ি, মনে করো কার গাড়ি, ওই কার গাড়িটা নির্দিষ্ট কোন জায়গায় রাখবে ওটাই হচ্ছে ওই গাড়ির পার্কিং, ঠিক আছে, এটা হচ্ছে পার্কিং। তারপর দেখো গার্ড, গার্ড মানে হচ্ছে পাহারাদার, যিনি পাহারা দেয় ওনাদেরকে বলে যে গার্ড, ঠিক আছে। তারপর দেখো ডিসঅ্যাবিলিটি, ডিসঅ্যাবিলিটি, ঠিক আছে, ডিসঅ্যাবিলিটি মানে হচ্ছে অক্ষম, অ্যাবিলিটি মানে হচ্ছে সক্ষম, আর ডিসঅ্যাবিলিটি মানে হচ্ছে অক্ষম, ঠিক আছে, কোনো কিছু করতে না পারে, এটাকে বলা হচ্ছে কি ডিসঅ্যাবিলিটি। তারপরে দেখো গার্ডেনার, গার্ডেনার মানে হচ্ছে যারা বাগান দেখাশোনা করেন, ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে গার্ডেনার। এটাকে বাংলায় বলতে পারো যে মালি বলতে পারো, মালি, ঠিক আছে। যে গার্ডেনার, গার্ডেনার মানে হচ্ছে গার্ডেনার বলতে পারো বা মালি বলতে পারো, ঠিক আছে। তারপর দেখো রিকগনাইজ, রিকগনাইজ মানে হচ্ছে চিনতে পারা, ঠিক আছে, রিকগনাইজ মানে হচ্ছে চেনা, ঠিক আছে, জানা। তারপর দেখো স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার মানে হচ্ছে অপরিচিত কেউ, স্ট্রেঞ্জার মানে হচ্ছে কি অপরিচিত কেউ। তারপর দেখো কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে হচ্ছে কারো সম্পর্কে কোনো কিছু বলা, ঠিক আছে, কোনো একটা বিবৃতি দেওয়া, ঠিক আছে, পোলাইটলি কোনো কারো সম্পর্কে একটা বিবৃতি দেওয়া। যেমন মনে করো যে আমি বললাম যে ছেলেটি অনেক নম্র ভদ্র, তাহলে এটা আমি ওই ছেলেটি সম্পর্কে একটা কি দিলাম, কমপ্লিমেন্ট দিলাম, ঠিক আছে। কমপ্লিমেন্ট মানে হচ্ছে কারো প্রশংসা স্বরূপ কিছু বলা, ঠিক আছে, কারো প্রশংসা স্বরূপ কিছু বলা। তারপর দেখো ওয়েলবিং, ওয়েলবিং মানে হচ্ছে আমরা বলতে পারি ভালো বলতে পারি, ওয়েলবিং মানে হচ্ছে ভালো। তারপর দেখো অ্যাভয়েড, অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে চলা, অ্যাভয়েড মানে এড়িয়ে চলা। তারপর দেখো মিস্টেক, মিস্টেক মানে হচ্ছে ভুল। তারপরে দেখো ইন্ডিকেট মানে হচ্ছে নির্দেশ, নির্দেশনা, ইন্ডিকেট মানে হচ্ছে কি নির্দেশ বা নির্দেশনা। তারপর দেখো রিলেশন, রিলেশন মানে হচ্ছে সম্পর্ক। তারপরে দেখো সিম, সিম মানে হচ্ছে কি মনে করা, হ্যাঁ মনে করা, সিম মানে হচ্ছে মনে করা। তারপরে দেখো ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত। সিগনিফাই, সিগনিফাই মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ বলতে পারি আমরা। তারপর দেখো ফরগেটফুল, ফরগেটফুল মানে হচ্ছে যেটা ভুলে যায় এমন, ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া, আর ফরগেটফুল মানে হচ্ছে যেটা ভুলে যায় এমন, ঠিক আছে। তারপর দেখো নার্সারি, নার্সারি মানে হচ্ছে শিশুশালা, অর্থাৎ তোমরা তো নিশ্চয়ই তোমরা যে এখন ক্লাস 6-এ উঠেছো, যারা একেবারে শুরুর দিকে যারা পড়ালেখা শুরু করবে তাদের কিন্তু নার্সারিতে ভর্তি হয় এরকম বলে, তোমরা শুনেছো নার্সারি। তারপর যে ক্লাস 1 ক্লাস 2 এরকম বলে না, যে নার্সারি, নার্সারি মানে হচ্ছে শিশুশালা, ঠিক আছে। তারপর দেখো এটা উচ্চারণ কি হবে, পারচেজ, এটা উচ্চারণ কি পারচেজ, পারচেজ মানে হচ্ছে কোনো কিছু কেনা, ঠিক আছে, পারচেজ কোনো কিছু কেনা। তারপর দেখো গ্যাস, গ্যাস মানে হচ্ছে কি করা, আন্দাজ করা, মনে করা, ঠিক আছে, গ্যাস মানে হচ্ছে কোনো কিছু আন্দাজ করা। তারপরে দেখো ডিরেকশন, এটা একটু আগে বলেছি যে দেখো ডাইরেকশন, ডাইরেকশন মানে হচ্ছে নির্দেশনা দেওয়া। তারপরে দেখো ইনিশিয়েটর, ইনিশিয়েটর এটা উচ্চারণ কি হবে, ইনিশিয়েটর, ইনিশিয়েটর তালব্য সহ কিন্তু, হ্যাঁ ইনিশিয়েটর মানে হচ্ছে যিনি নির্দেশনা দেন, হ্যাঁ যিনি দীক্ষা দেন, যিনি কোনো কিছু শিখান। যেমন মনে করো টিচার, তোমাদের টিচারকে তোমরা কি বলতে পারো, ইনিশিয়েটর বলতে পারো, ঠিক আছে, ইনিশিয়েটর মানে হচ্ছে টিচার বলতে পারো, ঠিক আছে, যিনি কোনো কিছু দীক্ষা দেন বা কোনো কিছু শিখান, ঠিক আছে, ইনিশিয়েটর বলবে তাকে। তারপরে দেখো শপিং মল, শপিং মল মানে হচ্ছে শপিং মল। তারপরে দেখো পারসিভড, পারসিভড মানে হচ্ছে কোনো কিছু বুঝতে পারা, পারসিভড মানে হচ্ছে কোনো কিছু বুঝতে পারা। তারপর দেখো ইম্পোলাইট, ইম্পোলাইট মানে হচ্ছে দেখো পোলাইট অর্থ হচ্ছে ভদ্র, নম্র বা ভদ্র, আর ইম্পোলাইট মানে হচ্ছে অভদ্র, ঠিক আছে, ইম্পোলাইট অর্থ হচ্ছে কি অভদ্র। তারপর দেখো অফকোর্স, অফকোর্স মানে হচ্ছে অবশ্যই, অফকোর্স অর্থ অবশ্যই। তারপর দেখো রিজার্ভ, রিজার্ভ মানে হচ্ছে কোনো কিছু সংরক্ষণে থাকা, রিজার্ভ, ঠিক আছে, আমরা কিন্তু কথায় কথায় বলি আমার আরও 2টা রিজার্ভ আছে, আমার আরও 5টা রিজার্ভ আছে, ঠিক আছে, রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষিত। তারপর দেখো এটার উচ্চারণ হবে কি, এটা উচ্চারণ হবে যে কিউ, জাস্ট কিউ, ঠিক আছে, এটার উচ্চারণ হবে কিউ, অর্থ হচ্ছে শাড়ি, কিউ মানে হচ্ছে শাড়ি, ঠিক আছে, কিউ মানে হচ্ছে শাড়ি, ঠিক আছে, শাড়ি, শাড়ি মানে হচ্ছে ওই লাইন আর কি, লাইন, ঠিক আছে, একজনের পেছনে আরেকজন দাঁড়ানো, এটাকে বলা হবে যে কি কিউ, কিউ, কিউ অর্থ হচ্ছে কি শাড়ি, ঠিক আছে। আশা করি তোমরা এই শব্দার্থগুলো ভালোভাবে বুঝে গিয়েছো। তোমরা এই শব্দের অর্থ, উচ্চারণ এবং বানান, ঠিক আছে, 3টা বিষয় শিখে নেবে, কি কি, উচ্চারণ, বানান এবং আরেকটা হচ্ছে শব্দের বাংলা অর্থ, মিনিং, ঠিক আছে। এবার আমরা পরবর্তী বিষয়ে যাই। দেখো 1.1 এখানে কি আছে, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেনস উইথ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে হ্যাঁ এই নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর, হ্যাঁ উত্তর দাও, ঠিক আছে, আস্ক অ্যান্ড আনসার, জিজ্ঞেস করো এবং উত্তর দাও এই ফলোয়িং কোয়েশ্চেনস, এই প্রশ্নগুলোর। প্রথমত কি বলেছে দেখো, হাউ মেনি মেম্বার্স ডু ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি,
তোমার পরিবারে কতজন সদস্য আছে। তারপর দেখো ডেসক্রাইব ইউর রিলেশনশিপস উইথ দ্যাম, এবং তোমার পরিবারে যে সদস্যরা আছে তাদের সাথে তোমার সম্পর্ক বর্ণনা করো। ডেসক্রাইব ইউর রিলেশনশিপস উইথ দ্যাম, তাদের সাথে তোমার সম্পর্ক বর্ণনা করো। তারপর বলা হচ্ছে কি দেখো, ডু ইউ টক টু ইউর প্যারেন্টস ইন দ্য সেম ওয়ে অ্যাজ ইউ টক টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস। তুমি কি তোমার বাবা মায়ের সাথে যেভাবে কথা বলো, হ্যাঁ, সেভাবে কি তুমি তোমার দাদার সাথে কথা বলো। হ্যাঁ, বা বলতে পারো যে তুমি কি তোমার দাদা দাদির সাথে যেভাবে কথা বলো সেইভাবে কি তুমি তোমার বাবা মায়ের সাথে কথা বলো। এটা এখানে এই যে 3টে প্রশ্ন করেছে, এই প্রশ্নগুলো তোমরা অন্য একজন ফ্রেন্ডকে জিজ্ঞেস করো এবং উত্তর দাও। ঠিক আছে, নিজেও উত্তর দাও। ঠিক আছে, এবার আমরা পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজটা দেখো কি বলা হচ্ছে, এটার বাংলা অবশ্যই নিচে দেওয়া আছে। বলা হচ্ছে কি দেখো, লুক এট দ্য পিকচার বিলো। বিলো মানে হচ্ছে নিচে। ঠিক আছে, নিচের ছবির দিকে তাকাও। দেন তারপর আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। ঠিক আছে, অর্থাৎ তোমরা তারপর কি করো, তারপর প্রশ্ন জিজ্ঞেস করো এবং উত্তর দাও। ঠিক আছে, দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অর্থাৎ নিচে কতগুলো প্রশ্ন আছে এগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। ইন পেয়ার্স মানে হচ্ছে জোড়ায় জোড়ায়। এখানে যে বাংলা অর্থ দেওয়া আছে, নিচের ছবিটি দেখো, তারপর জোড়ায় নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। ঠিক আছে, আমরা এবার নিচে প্রশ্নগুলো কি আছে একটু দেখি। এই যে দেখো কি বলা হচ্ছে, ক্যান ইউ গ্যাস হু দে আর। হ্যাঁ, ক্যান ইউ গ্যাস হু দে আর। গ্যাস মানে হচ্ছে কি বলেছিলাম, মনে করা। গ্যাস মানে হচ্ছে আন্দাজ করতে পারা, আন্দাজ করা। মানে ক্যান ইউ গ্যাস, তুমি কি আন্দাজ করতে পারো বা তুমি কি বুঝতে পারো আর কি, আন্দাজ করা বলি আমরা। ক্যান ইউ গ্যাস হু দে আর, তুমি কি এরা কারা তুমি কি বুঝতে পারো, বা এরা কারা তুমি জানো। ঠিক আছে, এরা কারা তুমি জানো। তাহলে আমরা এখানে দেখে বুঝতে পারি যে কি এরা 3জনই হচ্ছে ফ্রেন্ড, এটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, আমরা বলবো যে দে আর অল ফ্রেন্ডস। দে আর অল ফ্রেন্ডস। কি বলবো আমরা, ক্যান ইউ গ্যাস হু দে আর, আমরা বলবো ইয়েস দে আর অল ফ্রেন্ডস। তারপর কি বলেছে দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, ইজ দ্য রিলেশনশিপ অ্যামাং দেম, অর্থাৎ তাদের 3জনের মধ্যে সম্পর্ক কি। ঠিক আছে, এখানে একটা বিষয় দেখো, অ্যামাং এটা হচ্ছে একটা প্রেপোজিশন। ঠিক আছে, প্রেপোজিশন যখন 2-এর অধিক হবে তখন কিন্তু অ্যামাং বসবে। যেমন এখানে 2-এর অধিক 3জনের জন্য এখানে অ্যামাং বসেছে। অর্থাৎ তুমি কি তাদের মধ্যে সম্পর্ক কি এটা তুমি বলতে পারো, বা তুমি হ্যাঁ দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো তাদের মধ্যে সম্পর্ক কি বলে তুমি মনে করো। ঠিক আছে, তাহলে তাদের মধ্যে সম্পর্ক আমরা কি বলেছি, তারা ফ্রেন্ডস বলেছি। হ্যাঁ, আই থিঙ্ক দে আর অল ফ্রেন্ডস। ঠিক আছে, বা তোমরা ক্লাসমেটও বলতে পারো, আই থিঙ্ক দে আর অল ফ্রেন্ডস। এইভাবেই তোমরা উত্তর দিবে। তারপর কি আছে দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দে আর টকিং অ্যাবাউট, তারা কি সম্পর্কে কথা বলছে, অর্থাৎ তারা কি সম্পর্কে কথা বলছে বলে তুমি মনে করো। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি যে তারা সবাই যেহেতু এখন যেহেতু ক্লাস 6-এ উঠেছে, ক্লাস 6 মানে হচ্ছে নতুন স্কুল, তা আমরা বলতে পারি দে আর টকিং অ্যাবাউট দেয়ার নিউ স্কুল। কি বলতে পারি আমরা, দে আর টকিং অ্যাবাউট দেয়ার নিউ স্কুল। তারপর তোমরা চাইলে আরও একটু বিশদভাবে বলতে পারো। ঠিক আছে, যে কার স্কুলে কি কি আছে। ঠিক আছে, যেমন মনে করো যে একজন আরেকজনকে বলছে আই লাভ মাই নিউ স্কুল, ইন মাই স্কুল উই হ্যাভ এ বিগ লাইব্রেরি। এইভাবে একজন অপরজনকে নিজেদের নতুন স্কুল সম্পর্কে কথা বলছে, এটা তোমরা আলাপ করতে পারো। ঠিক আছে, এইভাবেই বলবে। এবার আমি পরবর্তী পেজে আসি। দেখো পরবর্তী পেজ 1.3, এখানে কি দিয়েছে, রিড দ্য ফলোয়িং লিস্ট অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এক্সপ্রেশনস অ্যান্ড ডিসকাস দেয়ার মিনিংস ইন গ্রুপস। এখানে কিন্তু এটার বাংলা অর্থও দেওয়া আছে। নিচের ফর্মাল এবং ইনফর্মাল প্রকাশভঙ্গি মানে হচ্ছে এক্সপ্রেশনস। ঠিক আছে, এক্সপ্রেশনস মানে হচ্ছে প্রকাশভঙ্গি, এই যেগুলো পড়ো এবং দলে তাদের অর্থসমূহ আলোচনা করো। এবং দলে বলতে তোমরা নিজেরা তোমরা কি করো, এগুলো নিয়ে আলোচনা করো। ঠিক আছে, নিজেরা আলোচনা করো। এখন আমরা এই ফর্মাল এক্সপ্রেশনস এবং ইনফর্মাল এক্সপ্রেশনসগুলো একটু পড়বো। দেখো ফর্মাল যে এক্সপ্রেশনস কি আছে দেখো, হ্যালো, আর ইনফর্মালে কি বলে, হাই বা হেই, এভাবে বলে। তারপর দেখো দেখো ফর্মালে বলে যে ইটস প্লেজার টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। ঠিক আছে, বা আনন্দিত হলাম। ঠিক আছে, ইটস প্লেজার টু মিট ইউ, তোমার সাথে সাক্ষাৎ হয়ে দেখা হয়ে ভালো লাগলো, এটা বলতে পারি। তারপরে আবার ইনফর্মালি আমরা কি বলি, নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তারপরে ফর্মালি আমরা বলি যে আই অ্যাপোলোজাইজ, মানে আমি ক্ষমা প্রার্থনা করছি। ঠিক আছে,
আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা প্রার্থনা করছি। ঠিক আছে, তারপরে এই যে ইনফর্মালি আমরা কি বলি, আম সরি। ইনফর্মালি আমরা জাস্ট বলি আম সরি। ঠিক আছে, তারপরে দেখো ফর্মাল এক্সপ্রেশন আমরা বলি যে মাচ অ্যাপ্রিসিয়েটেড, মাচ অ্যাপ্রিসিয়েটেড। ঠিক আছে, আমি একটু আগে অ্যাপ্রিসিয়েটের যে বাংলা অর্থ বলেছিলাম যে অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে কারো কাজকে সম্মতি প্রদান করে কিছু বলা। ঠিক আছে, হ্যাঁ আমি তোমার এই কাজকে প্রশংসা করে কি করা, সম্মতি দেওয়া। ঠিক আছে, কোনো কাজের সম্মতি দেওয়া। ঠিক আছে, মাচ অ্যাপ্রিসিয়েটেড। ঠিক আছে, অনেক বেশি সম্মতি মানে একমত পোষণ করা আর কি। ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে একমত পোষণ করা। ঠিক আছে, আর ইনফর্মাল এক্সপ্রেশন আমরা কি বলি, জাস্ট থ্যাঙ্কস বলি। ঠিক আছে, ফর্মালি আমরা বলি যে মাচ অ্যাপ্রিসিয়েটেড, তোমার কাজটা মাচ অ্যাপ্রিসিয়েটেড। ঠিক আছে, তোমার কাজটা আমি অনেক বেশি কি দেই, বাহবা দিচ্ছি তোমার কাজে। আর এখানে কি বলে, থ্যাঙ্কস বলে, এখানে বলে যে থ্যাঙ্কস। ঠিক আছে, তারপর দেখো কুড ইউ হেল্প প্লিজ হেল্প মি, কুড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, হ্যাঁ দয়া করে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, বা আপনিও বলতে পারো, তুমি বা আপনি যেটা খুশি খুশি বলতে পারো। কুড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি আমাকে বা আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন, এভাবে বলবে। তাহলে ক্যান ইউ হেল্প মি অথবা জাস্ট হেল্প মি। আর ইনফর্মালি কি বলে, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, বা হেল্প মি, আমাকে সাহায্য করো, এভাবে বলে। ঠিক আছে, আর ফর্মালি কি বলে দেখো, হাউ আর ইউ ডুইং, তোমার দিনকাল কেমন যাচ্ছে, হাউ আর ইউ ডুইং, তুমি কি করছো। ঠিক আছে, তোমার দিনকাল কেমন যাচ্ছে বা তুমি কি করছো। ঠিক আছে, কেমন যাচ্ছে এরকম বলে। ঠিক আছে, আর ইনফর্মালি কি বলে, হোয়াটস গোয়িং অন। ঠিক আছে, মানে কেমন যাচ্ছে, তোমার সময় কেমন যাচ্ছে, বা হোয়াটসঅ্যাপ, বা সংক্ষেপে কি বলতে পারো, হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, তুমি কি করছো, হোয়াটসঅ্যাপ মানে কেমন যাচ্ছে, তোমার সময় কেমন যাচ্ছে, এভাবে বলতে পারো। তারপর দেখো ডু ইউ ওয়ান্ট টু শেয়ার, তুমি কি শেয়ার করতে চাও, মানে তুমি কি ভাগাভাগি করতে চাও, তুমি কি ভাগ করতে চাও। ডু ইউ ওয়ান্ট টু শেয়ার, তুমি কি শেয়ার করতে চাও। দেখো ওয়ান্ট টু শেয়ার, আর আমরা ইনফর্মালি কি বলবো, কি বলে, ওয়ান্ট টু শেয়ার, শেয়ার করতে চাও, ভাগ করতে চাও। তারপরে দেখো আই এম নট অ্যাবল টু অ্যাটেন্ড, আমি অংশগ্রহণ করতে সক্ষম হয়নি। ঠিক আছে, আই এম নট অ্যাবল টু অ্যাটেন্ড, আমি অংশগ্রহণ করতে সক্ষম হইনি। আর ইনফর্মালি কি বলে, আই কান্ট মেক ইট, আই কান্ট মেক ইট, মানে আমি অংশগ্রহণ করতে পারিনি, বা আমি এটা করতে পারিনি। আই কান্ট মেক ইট, আমি এটা করতে পারিনি। এটা বলতে এখানে যে কাজের কথা বলা হচ্ছে ওইটা বোঝাচ্ছে। ঠিক আছে, আই কান্ট মেক ইট, আমি এটা করতে পারিনি। আর ফর্মালি কি বলে, আই এম নট অ্যাবল টু অ্যাটেন্ড, আই এম নট অ্যাবল টু অ্যাটেন্ড, আমি অংশগ্রহণ করতে পারিনি, বা আমি অংশগ্রহণ করতে সক্ষম হইনি। ঠিক আছে, এভাবে তোমরা এগুলো পড়বে। আবার পরবর্তীতে দেখো কি আছে, 1.4 বলা হচ্ছে যে রিড অ্যান্ড প্র্যাকটিস দ্য ফলোয়িং টু কনভারসেশনস উইথ ইউর ফ্রেন্ডস। ঠিক আছে, অর্থাৎ পড়ো এবং প্র্যাকটিস করো এই যে ফলোয়িং টু কনভারসেশনস, নিচে দুইটা কনভারসেশন আছে, এগুলো তোমরা পড়ো এবং প্র্যাকটিস করো উইথ ইউর ফ্রেন্ডস, তোমাদের বন্ধুদের সাথে এগুলো প্র্যাকটিস করো, যে তোমার বন্ধুদের সাথে নিচের কথোপকথনগুলো পড়ো এবং অনুশীলন করো। তারপর দেখো এখানে কি বলা হচ্ছে, ডু ইউ সি এনি ডিফারেন্স বিটুইন দ্য ফিচার্স অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন। অর্থাৎ আমরা যে উপরে যে এই যে আমরা কতগুলো ফর্মাল পড়েছি এবং ইনফর্মাল কনভারসেশন পড়েছি, হ্যাঁ এক্সপ্রেশন পড়েছি, এগুলার মধ্যে আমরা কোনো পার্থক্য দেখতে পাচ্ছি কি, হ্যাঁ অবশ্যই আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। ফর্মাল কনভারসেশনে কিন্তু একটু বিনয়ের সহিত বলে। ঠিক আছে, আর ইনফর্মাল কনভারসেশনে অর্থাৎ ইনফর্মাল এক্সপ্রেশনে, ইনফর্মাল অভিব্যক্তি যেগুলাতে, সেগুলাতে কিন্তু সরাসরি একেবারে অনেকটা আদেশ করার মতো, অর্ডার করার মতো, বা সরাসরি একেবারে ফ্রেন্ডদের সাথে, বন্ধুদের সাথে যেভাবে কথা বলে সেভাবেই বলে। আর ফর্মালি কিন্তু একটু নম্রতার সহিত, ভদ্রতার সহিত বলে। এই ডিফারেন্সগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার পেজ 4, পেজ 4-এ কি আছে দেখো, এই যে দেখো সিচুয়েশন 1, অর্থাৎ সিচুয়েশন 1 অর্থাৎ পরিস্থিতি 1। সিচুয়েশন 1-এ কি আছে দেখো, টকিং টু অ্যান আননোন এল্ডারলি পারসন। এখানে দেখো এই যে ছোট একটা মেয়ে, এই যে দেখো ছোট এই গার্লটা যে এল্ডারলি পারসন, বড় একজনের সাথে কথা বলছে, এটাই হচ্ছে সিচুয়েশন 1, হ্যাঁ পরিস্থিতি 1। ঠিক আছে, এখানে কি বলছে দেখো, শিমুল ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6, শিমুল ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। তারপরে দেখো শি মিটস অ্যান আননোন এল্ডারলি পারসন স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড হার হাউস। ঠিক আছে, তারপর কি বলেছে, শি মিটস অ্যান আননোন এল্ডারলি পারসন। এখানে একটা বিষয় দেখো, শিমুল, এখানে শিমুল বলতে কিন্তু আমরা শিমুল সাধারণত ছেলেদের নাম জানি, এখানে একটু মিস্টেক হয়েছে মেবি। দেখো আমরা এখানে মনে করি শিমুলটা মেয়ে ধরে নেব আর কি। ঠিক আছে, কারণ এখানে শিমুলের প্রনাউন কিন্তু ইউজ করেছে কিন্তু শি। ঠিক আছে, যদিও বা আমরা শিমুল কিন্তু
ছেলেদের নাম সম্পর্কে জানি, এনিওয়ে এটা কোনো ব্যাপার না। তাহলে দেখো, তাহলে she meets an unknown elderly person standing just outside her house। ঠিক আছে, সে মিটস, এই যে দেখো, an unknown elderly person, একজন অপরিচিত বড়, একজন অপরিচিত বয়সে বড় একজনের সাথে সাক্ষাৎ পেল বা দেখা পেল, জাস্ট আউটসাইড হার হাউস, হ্যাঁ তার বাড়ির বাইরেই। ঠিক আছে, তার বাড়ির বাইরেই সে একজন অপরিচিত বড় লোকের সাথে সাক্ষাৎ পেল, বড় লোকের দেখা পেল। কি বলছে দেখো, শিমুল কি বলছে, হ্যালো গুড আফটারনুন আন্টি। ঠিক আছে, বড় এই যে ইনাকে কি বলে সম্বোধন করছে, আন্টি বলে সম্বোধন করছে। ঠিক আছে, শিমুল কি বলছে, হ্যালো গুড আফটারনুন আন্টি। ঠিক আছে, এইভাবে গুড আফটারনুন আন্টি, গুড আফটারনুন মানে আমরা কি বলবো, গুড আফটারনুন মানে হচ্ছে শুভ বিকেল। ঠিক আছে, শুভ বিকেল আন্টি। এবার এই দেখো, নো রেসপন্স ফ্রম দ্য লেডি, অর্থাৎ এই যে অপরিচিত একজন এল্ডারলি পারসন, ইনি কোনো রেসপন্স করেননি, কোনো উত্তর দেননি। ঠিক আছে, শিমুল এবার আবার বলছে কি দেখো, এক্সকিউজ মি আর ইউ লুকিং ফর সামওয়ান। এখানে আর ইউটা ব্র্যাকেটে দিয়েছে, কারণ আর ইউটা বলতেও পারো বা নাও বলতে পারো, যেমন এরকম বলতে পারো লুকিং ফর সামওয়ান, প্রশ্ন করছে। ঠিক আছে, বা বলতে পারো আর ইউ লুকিং ফর সামওয়ান, মে আই হেল্প ইউ। ঠিক আছে, আর ইউ লুকিং ফর সামওয়ান, আপনি কি কাউকে খুঁজছেন, আপনি কি কাউকে খুঁজছেন, মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। এবার আন্টি এবার কিন্তু শুনেছে, এবার কি বলছে, ও হ্যালো। ঠিক আছে, ও হ্যালো, সরি আই ডিডন্ট গেট ইউ, দুঃখিত আমি তোমাকে শুনতে পাইনি, দুঃখিত আমি তোমাকে শুনতে পাইনি। ঠিক আছে, তারপর শিমুল কি বলছে দেখো, শিমুল বলছে আই স ইউ স্ট্যান্ডিং হেয়ার ফর এ লং টাইম, আমি আপনাকে এখানে দীর্ঘক্ষণ ধরে বা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে দেখছি বা দাঁড়িয়ে থাকতে দেখছি। আই স ইউ স্ট্যান্ডিং হেয়ার, আমি আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি, ফর এ লং টাইম, হ্যাঁ দীর্ঘ সময় ধরে। ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। হ্যাঁ, যখন অপরিচিত কেউ অনেক সময় ধরে যখন তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে, তখন তুমি নিশ্চয়ই বুঝবে যে তিনি হয়তো কোনো কাজে এসেছেন, হ্যাঁ তাই তুমি প্রশ্ন করবে তাকে, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। এই জন্য এখানে বলেছে কি, ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। আন্টি বলছে থ্যাংক ইউ ডিয়ার, হ্যাঁ তোমাকে ধন্যবাদ, হ্যাঁ প্রিয়। ডিয়ার বলতে এখানে জাস্ট তাকে একটু আদর করে বলছে আর কি, হ্যাঁ থ্যাংক ইউ ডিয়ার, তোমাকে ধন্যবাদ। তারপর কি বলছে দেখো, আই অ্যাম ওয়েটিং হেয়ার ফর মাই ডটার। ঠিক আছে, তিনি এখানে কেন দাঁড়িয়ে আছে, আই এম ওয়েটিং হেয়ার ফর মাই ডটার, আমি এখানে আমার মেয়ের জন্য অপেক্ষা করছি। আই এম ওয়েটিং হেয়ার, আমি অপেক্ষা করছি এখানে, ফর মাই ডটার, আমার মেয়ের জন্য। তারপর কি বলছে দেখো, শি শুড বি হেয়ার ইন নো টাইম। এই দেখো, ইন নো টাইম মানে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই, ইন নো টাইম মানে হচ্ছে কিছুক্ষণের মধ্যে, অল্প সময়ের মধ্যেই। শি শুড বি হেয়ার ইন নো টাইম, সে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। শি শুড কেন বলেছে, যে শুড বলেছে মানে চলে আসা উচিত, মানে তার সে কিন্তু দেরি করবে না। ঠিক আছে, সে চলে আসবে এটা আশা করছে, এই জন্য বলছে কি শি শুড বি হেয়ার ইন নো টাইম, সে কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে। এবার শিমুল কি বলছে দেখো, ওকে ঠিক আছে, ইট মে রেইন সোন, ইট মে রেইন সোন মানে শীঘ্রই বৃষ্টি আসতে পারে, হ্যাঁ বৃষ্টি আসতে পারে। তারপরে কি দেখো, বেটার ইউ স্ট্যান্ড আন্ডার দ্যাট শেড, হ্যাঁ দ্যাট শেড, তার কি বলেছে দেখো, পয়েন্টিং অ্যাক্রস দ্য রোড, অর্থাৎ রাস্তার ওপাশে, হ্যাঁ রাস্তার এদিকে দেখিয়ে বলছে কি, ইউ শুড, দেখো বেটার ইউ স্ট্যান্ড আন্ডার দ্য শেড, দ্যাট শেড, শেড মানে হচ্ছে ছায়া, ছায়া বলতে পারো, বা মনে করো যে রাস্তার পাশে কোনো একটা দোকান, বা মনে করো বাড়ির যে একটা ছাদ থাকে, ছাদের নিচে যে জায়গাটুকু থাকে ওইটাকে বলছে শেড। ঠিক আছে, বেটার ইউ স্ট্যান্ড আন্ডার দ্যাট শেড। ঠিক আছে, এটা কোন দিকে দেখিয়ে বলছে, পয়েন্টিং অ্যাক্রস দ্য রোড, রাস্তার দিকে দেখিয়ে বলছে যে হ্যাঁ ভালো হয় আপনি যদি এখানে দাঁড়ান, ভালো হয় আপনি যদি এই শেডের মধ্যে দাঁড়ান। ঠিক আছে, এবার দেখো আন্টি বলছে ও শিওর, হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। তারপরে আবার শিমুল কি বলছে দেখো, দ্যাটস ওকে, ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাভ এ গুড ডে, আপনার দিন ভালো কাটুক। ঠিক আছে, হ্যাভ এ গুড ডে মানে কি আপনার দিন ভালো কাটুক বা আপনার দিন শুভ হোক। আবার আন্টি বলছে ইউ টু। ঠিক আছে, ইউ টু মানে হচ্ছে শিমুল যে বিষয়টা বলেছে এটা আবার শিমুলকেও কিন্তু একই বিষয়টা বলছে, এটা এই জন্য বলেছে কি ইউ টু, এই জন্য ব্র্যাকেটে এখানে কি বলে দিয়েছে, হ্যাভ এ গুড ডে। অর্থাৎ কেউ যদি আমাদেরকে হ্যাভ এ গুড ডে বলে, আমরা এটার উত্তরে কিন্তু আমরাও হ্যাভ এ গুড ডে বলতে পারি, অথবা জাস্ট ইউ টু এরকমও বলতে পারে। ঠিক আছে, আর হ্যাভ এ গুড ডে অর্থ হচ্ছে তোমার দিনও ভালো কাটুক। ঠিক আছে,
এই হলো আজকের পর্বের আলোচনা। আজকে এতটুকুই থাক, পরবর্তী পর্বে বাকি পেজগুলো নিয়ে আলোচনা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফিজ।